আই গেস উই আর রেডি। আচ্ছা, এখানে দেখাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু 625, এক্স কিউবের ভ্যালু 125। 625 কে কিভাবে 125 বানানো যায়? এটার উপায় কি? এটার উপায় হচ্ছে আমরা যদি 625 কে 5 দিয়ে ডিভাইড করি তাহলে 125 হয়ে যায়, তাই না? আমার কাছে ছিল এক্স টু দি পাওয়ার 5, এক্স সরি আমার কাছে ছিল এক্স টু দি পাওয়ার 5 না, আমার কাছে ছিল এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কে কি করলে এক্স কিউব হয়? একমাত্র অ্যান্সার একটা এক্স দিয়ে ডিভাইড করলে, একটা এক্স দিয়ে ডিভাইড করলে এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার 4 কে একটা এক্স দিয়ে ডিভাইড করলে এক্স কিউব হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? সো এক্স টু দি পাওয়ার 4 ছিল আমার 625, ওইটাকে ইফ উই ডিভাইড ইট বাই এক্স অর ইফ উই ডিভাইড ইট বাই 5 ইট বিকামস এক্স কিউব। ঠিক আছে, দ্য সেম থিওরি গোজ ওভার অ্যান্ড ওভার এগেন। এবার যদি আমরা বলি যে কি বলে এক্স কিউবকে কিভাবে এক্স স্কোয়ার বানানো যায়? এক্স কিউবের ভ্যালু হচ্ছে 125, 125 কি করলে শুধু 25 হবে? অ্যান্সার হচ্ছে একটা 5 দিয়ে ডিভাইড করলে। অথবা আমরা যদি বলি যে এক্স টু দি পাওয়ার 3 আছে, এক্স টু দি পাওয়ার 3 কে কি করলে এক্স স্কোয়ার হবে? অ্যান্সার হচ্ছে একটা এক্স দিয়ে ডিভাইড করলে, বুঝতে পারছি? সো এক্স স্কোয়ারকে কিভাবে এক্স বানানো যায়? একটা এক্স দিয়ে ডিভাইড করে। এক্স স্কোয়ারকে কিভাবে এক্স বানানো যায়? একটা এক্স দিয়ে ডিভাইড করে, কোনো সমস্যা নেই। এখন এক্স টু দি পাওয়ার 1 কে কিভাবে এক্স টু দি পাওয়ার 0 বানানো যায়? অ্যান্সার হচ্ছে একটা এক্স দিয়ে ডিভাইড করে, এক্স টু দি পাওয়ার 0 which is x। ঠিক আছে, এবার এটার ভ্যালু তো 1 চলে আসবে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু তো 1 আসবে। সো ওকে, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কিছুই না। কিছুই না মানে 1, রাইট রাইট রাইট, গট ইট। এখানে 1, তাই তো? এই যে বাম পাশে 1 লিখেছি, ওখানে ভুলে এক্স টু দি পাওয়ার 0, ওই যে কাটাকাটি করে নাথিং, এই এক্স এক্স কাটাকাটি করে কিছুই থাকছে না। আচ্ছা, এবার এক্স টু দি পাওয়ার 0 কে কিভাবে এক্স টু দি পাওয়ার -1 বানানো যায়? এক্স টু দি পাওয়ার 0 কে একটা এক্স দিয়ে ডিভাইড করলে এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? সো দিস ইজ দ্য থিওরি যে এইখানে 5 to the power 0 which is actually exactly 1। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 কে এক্স দিয়ে ডিভাইড করলে -1 হয় না, এক্স টু দি পাওয়ার 0 কে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স টু দি পাওয়ার -1 হয়। দেখাচ্ছি, আবার দেখাই, এক্স টু দি পাওয়ার 5 কে এক্স টু দি পাওয়ার 4 কিভাবে বানাবো? একটা এক্স দিয়ে ডিভাইড করে। এক্স টু দি পাওয়ার 4 কে এক্স কিউব কিভাবে বানাবো? একটা এক্স দিয়ে ডিভাইড করে। এক্স কিউবকে কিভাবে এক্স টু দি পাওয়ার 2 বানাবো? একটা এক্স দিয়ে ডিভাইড করে। এক্স স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার 1 কিভাবে বানাবো? একটা এক্স দিয়ে ডিভাইড করে। এক্স টু দি পাওয়ার 1 কে কিভাবে এক্স টু দি পাওয়ার 0 বানাবো? একটা এক্স দিয়ে ডিভাইড করে। এক্স টু দি পাওয়ার 0 কে কিভাবে এক্স টু দি পাওয়ার -1 বানাবো? একটা এক্স দিয়ে ডিভাইড করে, বুঝেছি? আবার একই জিনিস এক্স টু দি পাওয়ার -1 কে কিভাবে এক্স টু দি পাওয়ার -2 বানাবো? একটা এক্স দিয়ে ডিভাইড করে। সো এবার সিম্পলিফাই করি এই বাম পাশের এই এক্স টু দি পাওয়ার 5, এখানে এখানে আছি আমরা, এখানে কাটাকাটি করে এক্স টু দি পাওয়ার 4 আসলো ভালো কথা, এখানে কাটাকাটি করে এক্স কিউব আসলো ভালো কথা, এখানে কাটাকাটি করে এক্স স্কোয়ার আসলো ভালো কথা। এই জায়গায় এটাও বুঝতে পারবো আমরা, কাটাকাটি করে উপরে দুইটা এক্স ছিল, একটা এক্স কাটা গেছে, একটা এক্স বাকি আছে। এইটা বুঝতে একটু কষ্ট হবে। আহ, আসলে কষ্ট হবে না, এই উপরেও এক্স, নিচেও এক্স, উপরেও একটা এক্স, কারণ উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 উইচ ইজ একটা এক্স, একটা এক্স, একটা এক্স, আর নিচেও একটা এক্স, দুইটা এক্স কাটাকাটি করে কত থাকলো? দুইটা এক্স কাটাকাটি করে থাকলো শুধু 1। এই জন্য এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 1। আচ্ছা, এবার ইন দিস কেস এই ক্ষেত্রে কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার 0 কে একটা এক্স দিয়ে ডিভাইড করতে হবে, এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে আমাদের 1, আর একটা এক্স তো আছেই, এই কারণে এক্স টু দি পাওয়ার -1 হচ্ছে 1/x। দ্যাট ইজ দ্য রহস্য, বুঝতে পারছি? সো এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এক্স এক্স কাটাকাটি করে 1 আছে, কিছু করার নাই। আবার এক্স টু দি পাওয়ার 0 কে এক্স টু দি পাওয়ার -1 কিভাবে বানানো যায়?
একটা এক্স দিয়ে ডিভাইড করে। এক্স টু দি পাওয়ার জিরোকে, এই যে এই লাইনটাতে আছি আমরা, এক্স টু দি পাওয়ার জিরোকে কিভাবে এক্স টু দি পাওয়ার -1 বানানো যায় একটা এক্স দিয়ে ডিভাইড করে। এটা হচ্ছে জাস্ট আপনাদের কল্পনা শক্তি বাড়ানোর চেষ্টা করছি, আর কিছু না। সো এক্স টু দি পাওয়ার জিরোর ভাই বুঝতে পেরেছেন? আপনি জিজ্ঞেস করছিলেন যে। ওকে ওকে, ঠিক আছে ভাই। এরপর এখানে, আচ্ছা এটা গেল। কোথায় ছিলাম আমরা? এত সময় লাগছে কেন? হ্যাঁ আসছে, ওকে। ওরে খোদা! এই জিনিসটা তো হঠাৎ করে দেখলে আসলেই মাথায় চাপ পড়ে। এই চার্টটা আসলেই কঠিন। আচ্ছা এই চার্টটা বুঝতে পারেননি কে, কে? আমি বুঝতে পারিনি। আমার মতো আর কে, কে আছেন বলেন? কি ব্যাপার? সবাই তো দেখা যায় আমার চেয়ে জিনিয়াস বেশি। এই চার্টটা বুঝতে কষ্ট হচ্ছে কার, কার? আমি আবার বুঝাতে রাজি আছি। হ্যাঁ, কিন্তু কেউ লজ্জায় বলছে না নাকি? না এটা আসলে ভয়ংকর ক্রেজি এটা। হুম। আমার তো মাত্র দুপুর হলো। আমরা আমরা কিছুক্ষণ পর দেরি আছে শুরু করতে। দেরি আছে। হুম, 13 আওয়ার্স। না 11 আওয়ার্স বিহাইন্ড আমাদের। সো যদি আমরা একটা নাম্বার নিয়ে কল্পনা করি, এটা অনেক সহজ। একটা নাম্বার নিয়ে কল্পনা করলে 5 স্কয়ার 25, 5 কিউব 125, 6 টু দি 5 টু দি পাওয়ার 4 625। আচ্ছা, 5 to the power 0, it becomes 1. 5 to the power -1, it becomes 0.2. 5 to the power -2 becomes 0.04. একটা নাম্বার নিয়ে কল্পনা করলে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যখন আমরা অনেকগুলা নাম্বার নিয়ে কল্পনা করব, যখন আমরা বোঝানোর চেষ্টা করব যে এক্স টু দি পাওয়ার 5 ইজ নট অলওয়েজ মোর পাওয়ারফুল দেন এক্স স্কোয়ার, ঠিক আছে? তখন আমাদের বুঝতে কষ্ট হবে। আচ্ছা, এক্স এর ভ্যালু আমরা 3 ধরেছি। তখন কি হবে? তখন হবে যে ৩ তিরিকা ৯। আচ্ছা অন্য কালার দিয়ে নেই। ৩ তিরিকা ৯, ৩ নং ২৭, ৩ ২৭ এ ৮১, 3 to the power 0, which is 3 by 3, which is 1, and it becomes 0.333. এটা এটা হয়ে যায় 0.111। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 এর ভ্যালু। ওকে, এরপরে যদি আমরা চাই এক্স এর ভ্যালু ধরলাম 2, এক্স এক্স স্কোয়ারের ভ্যালু 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। কাহিনী হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু স্টিল 1, এক্স টু দি পাওয়ার -1 এর ভ্যালু 0.5, এক্স টু দি পাওয়ার -2 এর ভ্যালু 0.25। ঠিক আছে? এখনো দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আর পাওয়ারফুল বেশি। 16 2 এর চেয়ে 16 4 এর চেয়ে বেশি পাওয়ারফুল। ঠিক আছে? সো আচ্ছা 31st এর কথা বলার পর তো আসলে ক্লাস নেওয়া উচিত না। আ 1.5 যখন হয়, 1.5 হলে এই ডান পাশের ভ্যালুগুলা এক্স স্কোয়ারের ভ্যালু বেশি হয়ে যায়। 2 হয়ে যায়, 3 হয়ে যায়, 4 হয়ে যায়। বাট স্টিল এক্স টু দি পাওয়ার 5 বেশি পাওয়ারফুল। 1.1 হলেও দেখা যাচ্ছে 1.22, 1.21, 1.331, 1.4641 ইনক্রিজ করছে। সো এখন পর্যন্ত এক্স টু দি পাওয়ার 4 বেশি পাওয়ারফুল এক্স স্কোয়ারের চেয়ে। কিন্তু বাম পাশের চার্টটাও দেখি, ওই 1.5 দিয়ে ডিভাইড করলে, ক্যালকুলেটরে যাই, যে ডিভাইড করি 1 ডিভাইডেড বাই 1.5, এটার ভ্যালু আসে 0.666। এখানে স্টিল 1, এখানে আসে 0.666। আবার যদি এটাকে 1.5 দিয়ে ডিভাইড করি 0.444।
0.444। ঠিক আছে, এবার এই যে 1 স্টিল এক্স টু দি পাওয়ার 0 1 ছিল, এখন এক্স টু দি পাওয়ার 0 1ই থাকবে। যখন এক্স এর ভ্যালু 1 হয়ে যাবে তখন এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 থাকবে। ঠিক আছে, ঝামেলা হবে এটার পরে যে যখন এক্স এর ভ্যালু 1 ধরলাম তখন সবার এক্স স্কোয়ারও 1, এক্স টু দি পাওয়ার 0 1, এক্স টু দি পাওয়ার -1 ও 1, সবাই 1, আমরা সবাই সমান, এই ক্ষেত্রে সবাই সমান। বাই এনি চান্স যদি আমরা এক্স এর ভ্যালু 1 এর চেয়ে ছোট ধরি, ইট উইল বি আ ডিজাস্টার। এক্স এর ভ্যালু 1 এর চেয়ে ছোট ধরলাম, এক সেকেন্ড, এক্স এর ভ্যালু 1 এর চেয়ে ছোট ধরলাম এক্স এর ভ্যালু হচ্ছে 0.9 অথবা 0.5 অথবা 0.1। ঠিক আছে, যখন 0.9 তখন এক্স স্কোয়ারের ভ্যালু 0.81, এক্স কিউবের ভ্যালু 0.72, 0.72, এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু 0.663, তাই না? এক্স এক্স এর ভ্যালু ধরছি 0.9, এক্স স্কোয়ারের ভ্যালু 0.9 মাল্টিপ্লাইড বাই 0.9 আসছে 0.81, আবার 0.229 আসলো, 3 বার মাল্টিপ্লাই করলাম, 4 বার মাল্টিপ্লাই করলে 0.65, 0.65। বুঝতে পারছি, এই ক্ষেত্রে আর বলা যাচ্ছে না এক্স টু দি পাওয়ার 5 বেশি পাওয়ারফুল, এখন বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বেশি দুর্বল, উইকার দেন এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে, এরপর ধরলাম এই এক্স এর ভ্যালু যদি 0.5 আসে, তখন এটা সহজ, 0.25, 0.125, 0.0625, 0.0625, কোনো সমস্যা নাই। আচ্ছা, যখন এক্স এর ভ্যালু 0.1 ধরছি তখন এক্স স্কোয়ারের ভ্যালু 0.01, যখন এক্স এর ভ্যালু 0.1 ধরছি এক্স কিউবের ভ্যালু 0.001, এরপরে আসে 0.0001। ঠিক আছে, এই জোনটাতে এই জোনটাতে কে বেশি পাওয়ারফুল? এক্স স্কোয়ার বেশি পাওয়ারফুল এক্স টু দি পাওয়ার 5 এর চেয়ে, বুঝতে পারছি সব সময়। আচ্ছা, ঝামেলা হচ্ছে, আচ্ছা এই জোনটাতে আবার দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার -1 আরো শক্তিশালী দেখা যাচ্ছে, কারণ আমরা যদি 0.9কে 0.9কে একবার 0.9 দিয়ে ডিভাইড করি, 0.9কে একবার 0.9 দিয়ে ডিভাইড করি, we will get x to the power 0 or 0.9 to the power 0, which is still 1, which is still 1, which is still 1। ঠিক আছে, কিন্তু এই যে x to the power -1 will be more powerful। আমরা যদি এই কাজ করি 0.9 টু দি পাওয়ার -1 ধরি, টু দি পাওয়ার -1 ধরি 1.1 আসে, অথবা আমরা যদি একবার 0.9কে একবার 0.9 দিয়ে ডিভাইড করি অ্যান্সার আসে 1, 0.9কে একবার 0.9 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার আসে 1, তো আবার এটাকে আরও একবার 0.9 দিয়ে ডিভাইড করতে হবে, তখন আসবে 1.1, 1.1 ডিভাইডেড বাই 0.9, হ্যাঁ ক্যালকুলেটারে আসলো 1.1, আবার ডিভাইডেড বাই 0.9, 1.23456, 1.23456। ঠিক আছে, এইটা আসবে 2, এটা আসবে 4। অথচ কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল যে এক্স টু দি পাওয়ার -2 এটা উইকার থাকে সাধারণত, এখন আরো পাওয়ারফুল হয়ে গেল। এবার এক্স টু দি পাওয়ার 1, এক্স এর ভ্যালু 0.1 ধরেছি, এক্স টু দি পাওয়ার 0 স্টিল 0, কিন্তু এক্স টু দি পাওয়ার -1 এটা 10 গুণ 10 টাইমস হয়ে গেছে, ইট বিকামস 10, and it becomes x to the power -2 becomes 100। বুঝতে পারছি, ঝামেলা হবে শুরু হবে কখন? যখন x এর ভ্যালু 0 ধরবো, তখন x টু দি পাওয়ার 0 এর ভ্যালু আসবে আনডিফাইন্ড। ঠিক আছে, সব x টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 না, বুঝতে পারছি, x টু দি পাওয়ার মানে x এর ভ্যালু যদি 0 এর চেয়ে ছোট 0 হয়,
তখন এটার ভ্যালু 1 আসে না। 0-র চেয়ে ছোট যদি আবার হয় তাহলে কোনো সমস্যা নেই। মাইনাস x এর ভ্যালু যদি নেগেটিভ ধরি তাহলে কোনো প্রবলেম নাই। সো কোথাও যদি লেখা থাকে x টু দি পাওয়ার 0, x এর ভ্যালু 5 হলেও সমস্যা নাই, x এর ভ্যালু 1 হলেও সমস্যা নাই, x এর ভ্যালু 0.1 হলেও সমস্যা নাই, x এর ভ্যালু 0 হলে একটা বিশাল ডিজাস্টার, x এর ভ্যালু মাইনাস 0.1 হলেও সমস্যা নাই, x এর ভ্যালু -2 হলেও সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আহ, প্রত্যেকটা ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 0 এটাও 1, 1 টু দি পাওয়ার 0 এটাও 1, 0.1 টু দি পাওয়ার 0 এটাও 1, -0.1 টু দি পাওয়ার 0 এটাও 1, -2 টু দি পাওয়ার 0 এটাও 1, -500 টু দি পাওয়ার 0 এটাও 1, +99 টু দি পাওয়ার 0 এটাও 1, -999 টু দি পাওয়ার 0 এটা সব 1 আসে এক্সেপ্ট ফর 0 টু দি পাওয়ার 0, এইটা আনডিফাইন্ড। এটা 0 না, এটা ইনফিনিটও না, এটা সিম্পলি আনডিফাইন্ড, এটা ডিটারমাইনেবল না, ইনডিটারমাইনেবল। কই হারিয়ে গেল কোথায়? সরি। এইখানে। সো এক্স এর ভ্যালু যখন 0 তখন সবগুলা 0 0 0 0 0। এক্স এর ভ্যালু যদি তার চেয়ে একটু ছোট হয়, যেমন -0.1, এটা হবে +0.01, আবার আসবে -0.001, আবার আসবে +0.0001। এরকম এই চার্টটা আপনাদের করতে হবে। এক্স টু দি পাওয়ার 0-র ভ্যালু, এক্স টু দি পাওয়ার এটা আসবে 1, নাইস। এরপরেরটা আসবে -10, এরপরেরটা আসবে +100। আমাকে এটা বুঝাতে বললেন না, জাস্ট ছোট্ট করে বলছি। এক্স এর ভ্যালু ধরে নিয়েছি -0.1, এক্স এর ভ্যালু কত নিয়েছি -0.1। যে এইটা এক্স এর ভ্যালু নিয়েছি -0.1। তো এটাকে স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়, কিন্তু 10 ভাগের 1 ভাগ 0.01 হয়ে গেল। এটাকে কিউব করলে আবার নেগেটিভ হয়ে যায়, কিন্তু 10 ভাগের 1 ভাগ হয়ে যায়। এটাকে টু দি পাওয়ার 4 করলে আবার পজিটিভ হয়ে যায়, সো কখনো প্লাস কখনো মাইনাস। কিন্তু দেখা গেল এক্স টু দি পাওয়ার 0 আবার 1-এ ব্যাক করেছে, এক্স টু দি পাওয়ার -1 হয়ে গেছে -10, এক্স টু দি পাওয়ার -2 হয়ে গেছে +100। বুঝতে পারছি? সো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু শো, যে ও মাই গড, ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার -2 না, বেশি নেই, -6 থেকে শুরু করি। এক্স টু দি পাওয়ার -6, এক্স টু দি পাওয়ার -5। কে কি জানি টেক্সট করলো? সবাই কি 31st-এর প্রিপারেশন নিচ্ছে? হুম। তারপর কি ওই গুগল মিটও 31st নাইট পালন করতে যাবে? আচ্ছা, এক্স টু দি পাওয়ার -4, এক্স টু দি পাওয়ার -3, এক্স টু দি পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 8। এখন এক্স এর ভ্যালু যদি আমরা 5 ধরি, সবচেয়ে পাওয়ারফুল কে এক্স টু দি পাওয়ার 8, কোনো সমস্যা নাই। এক্স টু দি পাওয়ার 5 না ধরে 500 ধরলেও কোনো সমস্যা নাই, 900 ধরলেও কোনো সমস্যা নাই। কে বেশি পাওয়ারফুল? এক্স টু দি পাওয়ার 8 বেশি পাওয়ারফুল এই চার্টের মধ্যে।
এরপর তো আরো শক্তিশালী আছে, এক্স টু দি পাওয়ার 50 নিলে আরো পাওয়ারফুল থাকবে। আচ্ছা, যদি কমাতে থাকি, ধরলাম 2 নিলাম, 1.5 নিলাম, 1.1 নিলাম, এই পর্যন্ত পুরাটা এক্স টু দি পাওয়ার 8 ডোমিনেট করবে। এরপরে বাই এনি চান্স যখন 1 হয়ে যাবে, তখন সবাই সমান, সবাই ইকুয়াল, এভরিওয়ান, সবাই ইকুয়াল। যখন 1 এর চেয়ে কমা শুরু করবে, 0.9, লেখাই হচ্ছে না, 0.9, 0.5, 0.1, এই পর্যন্ত যে এক্স টু দি পাওয়ার -6 সবচেয়ে বেশি পাওয়ারফুল, এক্স টু দি পাওয়ার -6 সবচেয়ে বেশি পাওয়ারফুল। ঠিক আছে? যদি এখানে এক সেকেন্ড, এক্স টু দি পাওয়ার -7 রাখতাম, তাহলে এক্স টু দি পাওয়ার -7 বেশি পাওয়ারফুল হতো। এই তো, ঠিক আছে, ওকে। এখন কাহিনী হচ্ছে, কমতে কমতে যখন এক্স্যাক্টলি জিরো হয়ে গেল, তখন কে বেশি পাওয়ারফুল? তখন সবাই সমান, শুধু এক্স টু দি পাওয়ার 0 আনডিফাইন্ড। ও না, সবাই আনডিফাইন্ড। এই বাম পাশে যারা আছে সবাই আনডিফাইন্ড, 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 আনডিফাইন্ড। আর এদের সবার ভ্যালু 0, 0, 0, 0, 0, 0, 0, 0। বুঝতে পারছি? বাম পাশের সবাই আনডিফাইন্ড, ডান পাশের সবাই 0। যদি তার চেয়ে ছোট হয়ে যায়, এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার 1 এর ভ্যালু যদি এরকম নেই, -0.1, -0.5, -0.9, এই জোনটাতে কে সবচেয়ে পাওয়ারফুল? এই জোনটাতে এক্স টু দি পাওয়ার -6 সবচেয়ে বেশি পাওয়ারফুল। ধরতে পেরেছি? কারণ এক্স টু দি পাওয়ার -7 যদিও ভ্যালুটা বেশি দেখাবে, কিন্তু নেগেটিভ আসবে। এক্স টু দি পাওয়ার -6 পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি আর বেশি সময় নিব না। আমি জাস্ট এই একটার জন্য দেখাবো। এইখানে এক্স স্কোয়ার, মানে একজন এক্স স্কোয়ার পজিটিভ, এক্স কিউব নেগেটিভ, এক্স টু দি পাওয়ার 4 পজিটিভ, এক্স টু দি পাওয়ার 5 নেগেটিভ, এক্স টু দি পাওয়ার 6 পজিটিভ, এক্স টু দি পাওয়ার 7 নেগেটিভ। ভালো কথা। কিন্তু ডান দিকে ভ্যালুটা কমে যাচ্ছে, বাম দিকে ভ্যালুটা উল্টা ইনক্রিজ হচ্ছে। কিন্তু এক্স টু দি পাওয়ার -1 10, কিন্তু নেগেটিভ 10। এক্স টু দি পাওয়ার -2 100, কিন্তু পজিটিভ 100। এক্স টু দি পাওয়ার -3 1000, কিন্তু নেগেটিভ 1000। এক্স টু দি পাওয়ার -4 10,000, কিন্তু পজিটিভ 10,000। এক্স টু দি পাওয়ার -5 1,00,000, কিন্তু নেগেটিভ 1,00,000। এক্স টু দি পাওয়ার -6 10,00,000, কিন্তু পজিটিভ 10,00,000। ওকে, এটা বোঝানোর আর কিছু নাই। এটা কমতে কমতে একটা পর্যায়ে -1 হবে, -10 হবে, -30 হবে, তখন এদের ভ্যালু দেখা যাবে এক্স টু দি পাওয়ার 8 আবার শক্তিশালী হয়ে গেছে। বুঝতে পারছি? কিন্তু মাঝখানের এই জোনটাতে উল্টাপাল্টা হয়, উল্টাপাল্টা ভ্যারিয়েশন আসছে। ঠিক আছে? আবার মজার বিষয়, যখন হচ্ছে আমরা পজিটিভ 0.1 রাখছি, তখন এক্স টু দি পাওয়ার -6 পাওয়ারফুল ছিল না, তখন এক্স টু দি পাওয়ার -7 বেশি পাওয়ারফুল ছিল। সো দিস ইজ কোয়াইট কমপ্লিকেটেড। এটা আমরা আরো 2টা ক্লাসে ব্রিফলি দেখাবো। আজকে ছুটি। হ্যাপি নিউ ইয়ার, ঈদ মোবারক, শুভ নববর্ষ, হ্যাপি হলিডেজ, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস তো বলা যাবে না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ হ্যাজ নো সন্স অর ডটার্স। ওকে এভরিওয়ান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।